ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা বাচ্চু নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি, খুবই দেরি করে বসেছি কারণ যেহেতু গ্যাস ছিল না, প্রচুর প্রবলেম ছিল। তো যাই হোক, যেমন তেমন করে তো রান্না করেছি, যেমন তেমন করে আজকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। তো এই যে লাঞ্চে হয়েছে, ভাত তো করেছি। আজকে তো আমার ছোট মেয়ে তো স্কুল যেতে পারলোই না, তোমাদের তো দেখালাম কিরকম মুখের অবস্থা হয়ে গেছিল। তো এখন আগের থেকে অনেকটা কমেছে, তাও গাল ঠাল গুলো ফুলে রয়েছে। এরকম আল ঠাল কিছু লাগলেই না আমি সঙ্গে সঙ্গে, বা কোনো র্যাশ জাতীয় কিছু উঠলে আমি সঙ্গে সঙ্গে মেয়েদের ক্যান্ডেড পাউডারটা লাগিয়ে দিই। আমি আমি সব সময়, আর এখন তো গরম আস্তে আস্তে, গরম চলেই যাচ্ছে, শীত তো চলেই যাচ্ছে। যাই হোক, গরম চলেই যাচ্ছে, তো ক্যান্ডেড পাউডারটাই আমি আমার মেয়েদের জন্য খুব ইউজ করি। তো আজকে আমি বেশি কিছু তো রান্না করিনি, শুধু মাছের মধ্যেই রেখেছি। তো এই দেখো, আহ শীষ পালং করেছি চিংড়ি মাছ দিয়ে। কোথায় হাতা, কোথায়? শীষ পালং করেছি চিংড়ি মাছ দিয়ে, তরকারিটা খুবই ভালো হয়েছে খেতে। আর আমাদের গাছের কুমড়ো দিয়েছি, এত মিষ্টি। আগে থেকে ও দেবে না শুরু, আমার ছোট মেয়ে। এত বেছে খেলে বলো, আর গায়ে গায়ে লাগে, কিচ্ছু শোনে না, কিচ্ছু শোনে না। একে খুব ঝামেলা করে। দেখো, চিংড়ি মাছ দিয়ে করেছি বেশি করে, শিম টিম দিয়ে, শিম বেগুন কুমড়ো আলু সব দিয়ে, আর খেতে খুব ভালো লাগে। আর করেছি হচ্ছে এই কাতলা মাছ সর্ষে দিয়ে, পেটিটা আমার জন্য। গাদার পিস আমি খাই না, আমি ছোটবেলা থেকে গাদার পিস খাই না, গাদার পিস গুলো মেয়েরা খাবে। তা আমার মেয়েরা আবার পেটি পছন্দ করেন, আমি আবার পেটি, ছোটবেলা থেকে আমার পেটিই অভ্যাস। তো আর তো কালকে তো চাটনি রয়েছেই, টোপা ফুলে যে চাটনি করেছিলাম সেটা তো আছেই। আমার একটু খাবারে একটু টকের দরকার হয়, আমি একটু পছন্দ করি। তো চলো, লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা। হ্যালো গাইস, তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুর দম করব। তার জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে। তো আলুগুলোকে এখানে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আদা রসুন বাটাটা দিলাম, দিয়ে টমেটো দিয়ে ভালো করে আর একটু কড়াইশুঁটি দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর কিছু দিই না আমি। তো দিয়ে ভালো করে মশলাটা সাঁতলে নিয়ে একটু ঘি দিয়েছি, ভালো করে সাঁতলে নিয়ে ব্যাস আলুর দমটা করে ফেলছি। এটা কড়াইশুঁটি কচুরির সাথে খাওয়া হবে, তো একদম মাখা মাখা করে আলুর দমটা হবে। তো দেখো, এখানে আমি জল দিয়ে একটুখানি মশলাটাকে একটুখানি সাঁতলে নিলাম। তো এখানে আমার আলুর দম হয়ে গেছে, আমি ওখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস আলুর দম রেডি, কষা কষা আলুর দম। তো তার সাথে আর হবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো চলো, কড়াইশুঁটি কচুরির রেসিপিটা খানিকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। যেখানে আমি হিং ফোড়ন দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে কড়াইশুঁটির পেস্টটাকে আমি দিয়ে দিলাম, ওর মধ্যে আমি নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। আর কাঁচা লঙ্কা আদা দিয়ে কড়াইশুঁটির পেস্টটা করেছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। ভালো করে এখানে আমি সাঁতলে নিলাম। তো অনেকে পেস্টটাকে ঠিক বানানোর জন্য তোমরা বেসন দিতে, ছাতু দিতে পারো, সরি বেসন বলে ফেললাম, ছাতু দিতে পারো। তো আমি ওখানে ছাতু দিইনি, আমি কিছুই দিইনি। তো দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, কড়াইশুঁটির লেচিগুলো আগে কেটে নেব, ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। তো কড়াইশুঁটির লেচিটা কেটে তারপর আমি ময়দার লেচিটার মধ্যে, ময়দার লেচিগুলো কেটে তার মধ্যে পুরটা ভরে নেব। তো পুরটা আমি ভালোই বড় বড় করছি, কারণ কড়াইশুঁটি কচুরিগুলো একটু ম্যাক্সিমাম বড় বড়ই হবে। তো দেখো, এখানে আমি সমস্তটা করে নিয়েছি, করে এ দেখো গরম গরম কড়াইশুঁটি কচুরিটা ভাজা হচ্ছে। যেমন কড়াইশুঁটিটা ফুলেছে, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু কড়াইশুঁটির পুর গেছে, আর তেমন কিন্তু বড় বড় করেছি। তো কচুরিটা আমাদের এখানে ঘরে বড় বড়ই খায় সব। তো দেখো, একদম
ডুবো তেলে ভালো করে কচুরিটাকে করে নিয়েছি। আর দেখো কীরকম ফুলছে, লাল লাল করে বেশ করে ভেজে নিলাম কচুরিটা। তো এইভাবেই আজকের ডিনার হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, ব্যাস। আর কিছু না, শীতকাল চলে যাচ্ছে, আর কড়াইশুঁটি আর পাওয়া যাবে না, তো তার জন্য। তো চলো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো, এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।